মেহমানরা সবাই আজ অবাক রোদ আর মিষ্টির এমন মিল দেখে। কিভাবে মিষ্টিকে তুলে তুলে খাওয়াচ্ছে। রোদ খাবার শেষে সবার জন্য চা কফি নিয়ে এলো। বড় মামা চা নিয়ে রোদের হাতে মোটা একটা খাম দিয়েছে। ছোট মামাও দিয়েছে আর নানুমণি স্বর্ণের বালা আর ঝুমকা দিয়েছে। যদিও রোদের তেমন ইন্টারেস্ট নেই, তবুও ধন্যবাদ দিল। খাবার শেষে আদ্রিয়ানের মা বলল, রোদ আজ কি মেডিকেলে যাবি মা? জি। ও আজ তাড়াতাড়ি ফিরবি কিন্তু। আদ্রিয়ান বলল, কেন? কেন আবার? বিয়ের 5 দিন হলো। আশেপাশে সবাই বউ দেখবে বলে মাথা খেয়ে ফেলছে। এতদিন তো রোদের শরীর ভালো ছিল না, তাই আজ বিকেলে সবাই আসবে। আজ না হলে হয় না মা? মানে কি, অনুষ্ঠান তো হয়নি, সবাই আজ আসবে। তোর কি সমস্যা? আদ্রিয়ান রোদের দিকে তাকিয়ে দেখল রোদের নাকের পাটা ফুলছে, চোখও চিকচিক করছে। আদ্রিয়ান কিছু বলার আগেই রোদ উপরে চলে গেল। ওয়াশরুমে ঢুকে 10 মিনিট কান্না করলো। এখন একটি স্বস্তি লাগছে। মুখ ধুয়ে বের হয়ে দেখল আদ্রিয়ান বিছানায় বসে ওর দিকে তাকিয়ে আছে। রোদ কিছু না বলে হিজাব বেঁধে মেডিকেলের জন্য রেডি হলো। নিকাব পরবে এর আগে আদ্রিয়ান সামনে এসে হাত ধরে বলল, মন খারাপ? হুম। সত্যি? তাকাও। এবার রোদ চোখ তুলে তাকালো। আদ্রিয়ান ওর চোখের তিলে চুমু খেয়ে বলল, মন খারাপ করো না প্লিজ। মা তো দাওয়াত দিয়ে ফেলেছে, না হলে আমি না করে দিতাম। আদ্রিয়ান ওর মাথায় হাত বুলিয়ে নিজেই নিকাবটা পরিয়ে দিল। আজ ছুটি কয়টায়? রোদ একটু চুপ থেকে বলল, 4টা। আচ্ছা আমি নিতে আসবো। রোদ ইচ্ছে করে মিথ্যে বলল, কারণ আজকে কোচিংয়ে পড়াতে যাবে। ওখানে শেষ হতে হতেই 3:30 বাজবে। সব মিলিয়ে 4টা বলল। আজ আদ্রিয়ান বাসায় কফি খায়নি, রোদকেও খেতে দেয়নি। গাড়ি থামালো একটা ক্যাফের সামনে। রোদ জিজ্ঞেস করতেই বলল, কেউ দেখা করতে চায় তোমার সাথে? আমার সাথে কিন্তু কে? ভিতরে গেলেই দেখতে পাবা। ভিতরে যেতে দেখলো রাত বসে আছে চেয়ারে। রাতকে দেখা মাত্রই উঠে আসলে নিলেই রোদ জাপটে পড়ল ভাইয়ের বুকে। রাত পড়ে যেতে নিয়েও সামলে নিয়ে বলল, কিরে পুচকি, এখন তো পড়ে যেতাম। সরি ভাইয়া। সরি বলে লাভ হবে না, প্লিজ রাগ করে থেকো না। আই লাভ ইউ। রাত রোদকে বুক থেকে উঠে চোখের পানি মুছে বলল, লাভ ইউ টু পুচকি। এর মধ্যে একজন বলল, এই লাভ ইউ 100। রোদ পিছনে ঘুরে দেখে রুদ্র। দৌড়ে যে জড়িয়ে ধরে। কতদিন পর ভাইটাকে দেখল। ওরা সবাই টেবিলে বসে কফি অর্ডার করে খেতে খেতে কথা বলছে। রোদ নিয়েছে নর্মাল কফি, আদ্রিয়ান নিয়েছে ব্ল্যাক কফি, রুদ্র নিয়েছে ক্যাপুচিনো আর রাত নিয়েছে এসপ্রেসো। রোদ নিজেরটা একটু খেয়ে আবার রাদের ওখান থেকে একটু খেলো। খেয়ে মুখ বাংলার 5 বানিয়ে বলল, কি এটা মজা না? তো তুই খেলি না কেন? এবার রোদ রুদ্র থেকে একটু খেয়ে বলল, এটা চলে। তুমি এটা খাবে? না তুই খা, আমারটাই ভালো। রোদ নিজেরটা একটু খেয়ে আবার রাদের হাত ধরে রাদেরটাকে চুমুক দিয়ে বলল, এটা কেন খাচ্ছ? নাও আমারটা খাও। বলে নিজেরটা রাতকে দিল। আদ্রিয়ান ওর কাহিনী বোঝার চেষ্টা করছে। রাতটা দেখে বলল, ও এমনই, কিছু মনে করো না। আদ্রিয়ান হেসে উঠল। রোদের মনটা আবারও ভালো হয়ে গেল। আদ্রিয়ানকে ধন্যবাদও দিয়েছে। রোদকে মেডিকেলে নামিয়ে নিজে রাদের সাথে হসপিটালে গেল। রুদ্র স্কুলে গেল। আদ্রিয়ান আর রাত বসে আছে ডাক্তারের চেম্বারে। সাথে রিশান আর রাইফও আছে। ওদের সাথে আদ্রিয়ান আগেই কথা বলে রেখেছে। রিশান বলল, রোদকে না জেনে ট্রিটমেন্ট কেমনে সম্ভব? ওকে আমি এখন কিছু জানাতে পারবো না, এমনিতেই কম বোঝে, কিন্তু মেডিসিন দেখলে আন্দাজ করে ফেলতে পারে। আফটার অল ও নিজে মেডিকেলের স্টুডেন্ট। আমি দেখে নিব। মাথায় নিচে করে রাখা রাত এতক্ষণে মাথা তুলে বলল, ডাক্তার কখন আসবে? এসে পড়বে, তোমরা ওয়েট করো। কিন্তু রোদের কিছু টেস্ট করাতে হবে। ওটা কিভাবে করবে আদ্রিয়ান? রিশানের প্রশ্নের উত্তরে আদ্রিয়ান নিচু স্বরে বলল, আই উইল ম্যানেজ। ওদের কথার মধ্যে একজন নার্স এসে নক করে বলল, স্যার ডক্টর শাহ এসে পড়েছে। রিশান বলল, আসছি আমরা। বলে উঠে আদ্রিয়ান আর রাতকে আসতে বলল। রাইফও সাথে গেল। নক করে কেবিনে ঢুকলো 3 জন।
রাইফ আর রিশান হ্যান্ডশেক করলো। আদ্রিয়ান আর রাদ্দু কুশল বিনিময় করলো। বসে একে একে সব ফাইল তার সামনে দিল। ডক্টর শাহ তা দেখে চিন্তিত ভঙ্গিতে বলল, ফাইলের টেস্টগুলো যেহেতু 3 বছর আগের, তে বর্তমান পরিস্থিতি জানতে আবার টেস্টগুলো করাতে হবে, প্লাস নতুন কিছু টেস্টও করাতে হবে। যেহেতু আপনি বলেছেন আপনার ওয়াইফ কম খাবার খাচ্ছে। আদ্রিয়ান বলল, ঠিক আছে। মিসেস শাহ বলল, এ ধরনের রোগ সময়ের সাথে সাথে ট্রিটমেন্ট না করালে পরবর্তীতে আরও বেশি সমস্যা হয়। আরও কিছু কথা বলে 4 জন বেরিয়ে এলো কেবিন থেকে। রিশান বলল, কাল তাহলে রোদকে নিয়ে আয়, আমি সব ব্যবস্থা করে রাখছি। ওরা আদ্রিয়ান আর রাতকে বিদায় দিয়ে নিজেদের কেবিনে গেল। গাড়ির সামনে এসে রাত আদ্রিয়ানকে জড়িয়ে ধরলে আদ্রিয়ান একটু চমকে যায়, পরক্ষণে হেসেও নিজে জড়িয়ে ধরে। রাত বলল, তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আমরা যদি আগে খেয়াল করতাম যে রোদ মেডিসিনগুলো না নিয়ে ফেলে দিচ্ছে, তাহলে এমন হতো না। আমার জন্য চিন্তাই হচ্ছে। দেখা যাক, ওকে কাল আনতে অনেক কাঠখড় পোহাতে হবে। জানি যে দুষ্টু। আজ কোচিংয়ের প্রথম ক্লাস ভালো মতোই নিল রোদ। স্টুডেন্টগুলো ওকে পছন্দ করেছে। এখন বাজে 3:30। রোদ সব গুছিয়ে আবার মেডিকেল যেতে উদ্যত হলো। ইয়াস বলল যাতে ওর সাথে বাইকে যায়, কিন্তু রোদ আদ্রিয়ানের ভাই বলেছে ওকে যেতে, রোদের কাজ আছে। ইয়াস তাও জোরাজুরি করায় রোদ রাজি হয়ে গেল। দুইজনে মেডিকেলে পৌঁছালো। রোদ সামনে তাকাতে একটু চমকে গেল, কারণ আদ্রিয়ান গাড়িতে হেলান দিয়ে দাঁড়ানো। রোদ ইয়াসকে বলে একটু দূরে নেমে গেল। এরপর ধীরে ধীরে আদ্রিয়ানের সামনে গেল। আদ্রিয়ান মিষ্টি একটা হাসি দিয়ে বলল, আজ মনে হয় একটু বেশি ক্লান্ত। একটু। কিছু খাবে? রোদ খুশি হয়ে বলল, সত্যি খাওয়াবেন? তাহলে ফুচকা খাবো, একদম ঝাল দিয়ে, কতদিন খাই না। একদমে কথাগুলো বলে সামনে এগোতে হাতে টান পড়ল। মাথা ঘুরিয়ে তাকাতেই দেখল আদ্রিয়ান শক্ত চোখে তাকিয়ে আছে। রোদ বুঝতে না পেরে বলল, কি? ফুচকা বাদে অন্য কিছু খাও। উমা, কেন? আমি ফুচকা খাবো। অন্য কিছু কেন খাবো? চলুন। বলে আদ্রিয়ানের হাত ধরে টানা শুরু করলো, কিন্তু সামনে যেতে না পারায় আবার পিছনে তাকালো। আদ্রিয়ানের কোনো হেলদোল নেই। রোদের বুঝতে আর বাকি নেই এই লোক যে খেতে দিবে না, তাই রোদ রেগে বলল, ধুর, বলে গাড়িতে উঠে পড়ল। আদ্রিয়ান বুঝলো আর রোদু পাখির রাগ, কিন্তু কিছু করার নেই। এসব খেলে এখন অসুস্থ হবে। দীর্ঘশ্বাস ফেলে ড্রাইভিং সিটে বসলো। পাশে রোদের দিকে তাকালো। রোদ কপাল কুঁচকে বিরক্ত জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। আদ্রিয়ান শব্দ করলো, কিন্তু লাভ হলো না, তাই গাড়ি স্টার্ট দিল। রোদের মনটা একটু বেশি খারাপ। একে তো এত ক্লান্ত লাগছে, টানা ক্লাস করে আবার কোচিং করালো। তাও ভাগ্য ভালো ইয়াস লিফট দিল, না হলে জ্যামে বসে বসে 12টা বাজত। এত সময়ের পর যখন ফুচকা খেতে মন চাইলো, আদ্রিয়ান দিল না। সেই লাস্ট ফুচকা খেয়ে অসুস্থ হলো, আর খাওয়া হলো না। অসুস্থতার কথা মনে পড়ল আদ্রিয়ানের কথা। উনি ওই দিন রোদের বাসার থেকে যাওয়ার পরই তো সব হলো। কিভাবে কি হলো রোদ কিছুই বুঝল না। যদিও প্রথম দিনের মতো খারাপ লাগে না, তবু প্রশ্ন তো রয়েই যায়, কেন আদ্রিয়ান বিয়ে করলো রোদকে জাস্ট এক রাতের ব্যবধানে? উত্তর জানা নেই রোদের, কিন্তু মা আর পরিবারের কথা মনে পড়ে বারবার। হুট করে কি সব ভোলা যায়? প্রতি রাতে মনে পড়ে, কিন্তু আদ্রিয়ান তো নিচ্ছে করেও আর যাওয়া হচ্ছে না। কি অদ্ভুত ভাবা যায়। রোদ নিজের বাসায় যাবে, তাও কারো পারমিশনের দরকার, যেখানে কিনা রোদ চাইলেই যেতে পারে। আদ্রিয়ান কি বুঝে এসব? এত সব কথা ভাবতে ভাবতে সিটে গায়ে দিল রোদ। না চাইতো চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি পড়ল। চলতি রাস্তায় হুট করে গাড়ি ব্রেক করায় রোদ ঝুঁকে গেল। ভাগ্যিস সিট বেল্ট লাগানো ছিল, না হলে কি হয়ে যেত। ভয়ে রোদ হালকা কেঁপে উঠল। না চাইতো মুখ দিয়ে ভয়ের চিৎকার বেরিয়ে এলো। আদ্রিয়ানের দিকে তাকানোর আগেই আদ্রিয়ান হুট করে রোদের সিট বেল্ট খুলে দিল। একটানে নিজের কোলে বসিয়ে জড়িয়ে ধরে অস্থির কণ্ঠে বলল, কি হয়েছে রোদ? আমি তো তোমার ভালোর জন্যই খেতে না করলাম। ওগুলো খেয়েই তো লাস্ট অসুস্থ ছিলা। প্লিজ পাখি, আমার কেঁদো না, অন্য কিছু বলো। রোদ একটু আশ্চর্য হলো, কি বলে আদ্রিয়ান? রোদ তো ফুচকার জন্য কাঁদেনি, এমনি পুরনো কিছু কথা মনে পড়েছিল। আবার রোদের একটু ভালো লাগলো।
লোকটা রোদের কষ্ট সহ্য করতে পারে না। রোদ আদ্রিয়ানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে মাথা নিচু করে শান্ত কণ্ঠে বলল, ফুচকার জন্য না। তাহলে? এমনি বাসার কথা মনে পড়ছিল। আর আর কিছু না, চলুন, দেরি হয়ে যাচ্ছে। আদ্রিয়ান গম্ভীর কণ্ঠে বলল, হোক দেরি, তুমি বলো আর কি। রোদ চোখ তুলে তাকালো আদ্রিয়ানের দিকে, কিছুটা জড়তা নিয়ে বলল, কেন বিয়ে করলেন আমায়? হঠাৎ রোদের এমন প্রশ্ন আশা করেনি আদ্রিয়ান। কিছু না বলে কোল থেকে রোদকে সিটে বসিয়ে দিল। এরপর গাড়ি আবার স্টার্ট দিল। রোদ আদ্রিয়ানের এমন আচরণে একটু ভয় পেল। উনি কি রেগে গেল? কিছু বলতে চেয়েও বলতে পারল না। আর এদিকে আদ্রিয়ান ভাবছে কি উত্তর দিবে রোদকে, কেন বিয়ে করেছে। সারা রাস্তা আর কেউ কিছু বলল না, দ্বিধা রয়েই গেল। গাড়ি আবারও থেমে গেল। রোদকে রেখে বাইরে গেল আদ্রিয়ান। বেচারি কিছু বলার সুযোগও পেল না। আদ্রিয়ান একটু পর ফিরে এলো। গাড়িতে ঢুকে রোদের কোলে এতগুলো চকলেট আর 5টা কটন ক্যান্ডি দিল। রোদের মুখে ফুটে উঠল ঠিক কটন ক্যান্ডির মতো মিষ্টি একটা হাসি, যে একজনের হৃদয়ে প্রশান্তি এনে দিতে সক্ষম। রোদ হাসি মুখে আদ্রিয়ানকে বলল, অনেকগুলো থ্যাংক ইউ আপনাকে, আর হাওয়াই মিঠাইয়ের জন্য এক্সট্রা একটা ধন্যবাদ। রোদের দিকে না ফিরে গাড়ি স্টার্ট দিল আদ্রিয়ান। রোদ বুঝল যে আদ্রিয়ান একটু আপসেট। কেন যে ওই প্রশ্ন করলো, নিজের ওপর বিরক্ত হলো রোদ। কিন্তু যত যাই হোক, নিজের ওপর টর্নেডো বয়ে যাক, হাওয়াই মিঠাই তো আর মিস করা যায় না, তাই না? তাই ঝটপট পাতলা পলিথিনে নিজের ছোট দাঁত দিয়ে ছিঁড়ে ফেলল রোদ। এরপর আর কি খাওয়া শুরু। খেতে খেতে আরও একবার আদ্রিয়ানকে ধন্যবাদ দিল। এরপর 3 আঙ্গুল দিয়ে একটু ছিঁড়ে আদ্রিয়ানের ঠোঁটের সামনে ধরল। আদ্রিয়ান কিনা বলে ঠোঁট ফাঁক করে দিল। রোদ সযত্নে তা আদ্রিয়ানের মুখে পুরে দিল। একটা হাসি দিয়ে উৎফুল্ল হয়ে রোদ বলল, মজা না? এমন প্রশ্নে মনে হচ্ছে রোদ হয়তো নিজে এটা বানিয়ে এনেছে, কিন্তু আদ্রিয়ান কিছু না বলে শুধু মাথা নাড়ালো। রোদের এখন মন খারাপ বেশি হচ্ছে। কেন এই লোক কথা বলছে না? কি করেছে রোদ যে এমন করেছে? তবু রোদ কিছু বলল না, শুধু নিজে খাচ্ছে আর মাঝে আদ্রিয়ানের মুখে তুলে দিচ্ছে। আদ্রিয়ান বেশ উপভোগ করতে লাগলো এই মুহূর্তটাকে। এই যে তার ছোট বউটা বিচলিত হয়ে বারবার পিট পিট করে আদ্রিয়ানকে দেখছে, নিজে যে হাতে ঠোঁট ছুঁয়ে খাচ্ছে, ওই হাত দিয়ে আদ্রিয়ানের মুখও ছুঁয়ে দিচ্ছে। মাঝে মাঝে আদ্রিয়ান ওর ঠোঁট হালকা করে রোদের আঙ্গুলে ছুঁয়ে দিচ্ছে, তবু কিছু বলছে না। 4টা কটন ক্যান্ডি খেয়ে শেষ, বাকি একটা। রোদ বলল, 4টা খেয়ে ফেললাম, একটা বাসায় নিয়ে যাওয়া যাবে না? এগুলো মিষ্টিকে একদম দেওয়া যাবে না, সুগার বেশি থাকে, আপনি গাড়ি থামান। আদ্রিয়ান গাড়ি থামাতেই রোদ জানালা দিয়ে একটা রাস্তায় দাঁড়িয়ে থাকা পিচ্ছিকে ডাক দিল, এই পিচ্ছি। পিচ্ছিটা রাস্তায় বাদাম বিক্রি করে, তাই এসে বলল, যে আপা বাদাম দিমু? হুম দাও 10 টাকার। পিচ্ছি 10 টাকার বাদাম দিল। রোদ 100 টাকার নোট দিলে আদ্রিয়ান গম্ভীর কণ্ঠে বলল, পিচ্ছি এখানে আয়, আমি দিচ্ছি টাকা। রোদের মেজাজ গেল খারাপ হয়ে। এই লোক ওর সাথে কথা কেন বলছে না? তাই একটু জোরে বলল, ওই পিচ্ছি এই নে টাকা, আমি ডেকেছি, আমি দিব টাকা। বলে 100 টাকা দিল আর কটন ক্যান্ডিটা দিল। পিচ্ছি বলল, আপা এইটা আমার দিলেন? আর বাকি টাকাও দিতে হবে না, ওইটা তোমার। পিচ্ছি খুশি হয়ে চলে গেল। আর আদ্রিয়ান শীতল চোখে দেখল তার ছোট পাখিটাকে। এরপর আবার গাড়ি স্টার্ট দিল। রোদ বাদামের খোসা ছাড়িয়ে প্রথমে আদ্রিয়ানের সামনে দিল। আদ্রিয়ান কিছু না বলে মুখ খুললে রোদ মুখে বাদাম পুরে দিল আর বিড়বিড় করে বলল, বাহ বাহ, কিরাক, রাগ দেখে বাঁচি না। আদ্রিয়ান শুনে মুচকি হাসলো রোদের অগোচরে। বাসায় ঢোকার সাথে সাথে এক প্রকার হইচই লেগে গেল। সবাই ব্যস্ত রান্নাবান্না করার জন্য। মিষ্টি দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল, মাম্মা, আমার বাচ্চাটা বুঝি মিস করেছিল তার মাম্মাকে? বলে লাফ দিয়ে আবারও আদ্রিয়ানের কোলে গেল। ওরা রুমে ঢুকে গেল। রোদ কাবার্ড থেকে ড্রেস বের করছিল। এমন সময় সাবা, জারবা আর জাইফা এলো। হুড়মুড়িয়ে সাবা ঢুকে বলল, রোদ আজকে শাড়ি পরবি কেন? জারবা বলল, আম্মু বলেছে। ও, কিন্তু আমি তো পরতে পারি না, আর শাড়িও আনিনি। রুমে ঢুকতে ঢুকতে আদ্রিয়ানের মা আর ছোট মামি বলল, তো কি হয়েছে, এই নে শাড়ি,
তোর জন্য তোর শ্বশুর এনেছে। রোদ হেসে বলল, ধন্যবাদ আন্টি। হয়েছে, আর ধন্যবাদ দিতে হবে না মা, তুই তো আমাদের বাড়ির খুশি ফিরিয়ে দিলি, তোকে কিভাবে ধন্যবাদ দিব। খাবার রুমে পাঠিয়ে দিচ্ছি, দুইজন খেয়ে নে, আর সাবা ওকে রেডি করিয়ে দিও। উত্তরে সাবা হেসে বলল, মা আমি দেখে নিব, আপনি যান। ছোটো মামি হুট করে বলল, আন্টি কেন ডাকো ছোট বউ? শাশুড়িকে এখনো মা ভাবতে পারোনি মনে হয় না? আসলে রোদকে বলতে না দিয়েই আদ্রিয়ানের মা বলল, আমারই তো মেয়ে, যখন খুশি তখন বলবে, এখন চলো কিচেনে, মাগরিবের পর থেকে গেস্ট আসা শুরু করবে। বলে তারা চলে গেল। রোদের একটু খারাপ লাগলো, মামি তো ঠিকই বলল, আবার শাশুড়ির জন্য সম্মানও একটু বাড়লো। আদ্রিয়ান রোদকে উদ্দেশ্য করে জারবাকে বলল, জারবা ঠান্ডা যদিও কমেছে, তবুও এই সময় গোসল করলে ঠান্ডা লাগতে পারে, মাথায় তো আর গরম পানি ঢালা যাবে না, তাই চুল ভেজাতে না বলিস তোর ছোট ভাবিকে। বলে আদ্রিয়ান নিজের ড্রেস নিয়ে জারবার ওয়াশরুমে চলে গেল, না হলে লেট হয়ে যাবে। জারবা বোকার মতো আবারও এ কথা রোদকে বলতে শুরু করলো। জাইফার মাথায় টোকা দিয়ে বলল, তুই গাধায় রয়ে গেলি, ভাইয়া তো রোদের সামনেই বলল, তুই কেন রিপিট করছিস? ও তাই তো, আমার ভাই কত পজিটিভ ভাবিকে নিয়ে। সাবা বলল, হইছে চল এবার, রোদ লজ্জা পাচ্ছে। বলে তিনজন বেরিয়ে গেল, আর রেখে গেল রাগী রোদকে। রোদের মেজাজ বেজায় খারাপ হচ্ছে, কষ্টে চোখে পানি চলে এলে আদ্রিয়ান কেন তার সাথে কথা বলছে না। রাগে গোসলের সময় চুল ভেজালো, চুল না ভেজালে ওর মনে হয় যে গোসলই হয়নি। মা কত বকতের জন্য, মা বকার থেকে বাঁচার জন্য রাত হেয়ার ড্রায়ারও এনে দিয়েছিল, কিন্তু এগুলো রিউজ করে না রোদ, কারণ হেয়ারে ড্যামেজ হয়ে যায়। আদ্রিয়ান রুমে আসতে জারবা আর জাইফা খাবার দিয়ে গেল। আদ্রিয়ান ফোনে কথা বলতে বলতে ব্যালকনিতে গেল। রোদ চুলে টাওয়াল পেঁচিয়ে বের হলো। রুমের সাইড টেবিলে খাবার রাখা ওকে দিয়ে দেখলো আদ্রিয়ান বারান্দায়, তাই নিজে ফেসে ক্রিম আর হাতে পায়ে লোশন লাগিয়ে হাত ধুয়ে বের হলো। আদ্রিয়ান রুমে এসে দেখে রোদ চুল ভিজিয়েছে। রাগ হলো, কিছু বলল না, রোদকে ধরে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে তাওয়াল খুলে নিজেই সুন্দর করে চুল মুছে দিচ্ছে। আয়নার মধ্যে আদ্রিয়ানকে দেখছে রোদ, কত যত্ন করে মুছে দিল। মুছে ব্যালকনিতে চলে গেল টাওয়াল নিয়ে। রোদ কিছু বলতে চেয়েছিল, কিন্তু আদ্রিয়ান সুযোগ দিল না। রোদের চোখে পানি চলে এলো, কি মনে করে নিজে উঠে ব্যালকনিতে এসে দাঁড়ালো। আদ্রিয়ান তখন তাওয়াল শুকাতে দিয়ে রুমে ঢুকবে, এমন সময় কেউ পেছন থেকে দু হাতে জড়িয়ে পিঠে মুখ গুজে কাঁদতে লাগলো। আদ্রিয়ান ভড়কে গেল। পুরো ব্যাপার বুঝতে 2 মিনিট লাগলো। যখন বুঝতে পারলো তখন রোদের কান্নার বেগ বেড়ে গেল। শীতের মধ্যে আদ্রিয়ান বুঝলো তার পিঠের দিকে টি শার্ট ভিজে আসছে, কিন্তু রোদ কেন কাঁদছে বাসায় যাওয়ার জন্য? এসব চিন্তা বাদ দিল আদ্রিয়ান। রোদকে শান্ত করার জন্য বুকের সামনে রাখা রোদের 2 হাতের উপর হাত রেখে ছাড়াতে চাইল। এতে রোদ আরো জোরে ধরে হু হু করে কেঁদে দিল। রোদের কান্নায় যে কারো বুকে ছুরি আঘাত করছে তা কি রোদ বুঝতে পারে? আদ্রিয়ান অস্থির হয়ে গেল, বলল, কি হয়েছে রোদ? আমার পাখি কেন কান্না করছে? দেখি, ছাড়ো, আমার সামনে আসো। রোদ আরো জোরে ধরে কান্না করছে আর বলল, না না, আমি ছাড়বো না, আমি সরি, অনেকগুলো সরি। আরে বাবা, সরি কিসের জন্য? আপনি কেন আমার সাথে কথা বলছেন না? রেগে আছেন আমার ওপর? মাফ করে দিন, আর কখনো ফুচকা খেতে চাইব না, তবুও কথা বলুন প্লিজ, আমার ভালো লাগে না আপনি কথা না বললে। আদ্রিয়ানের হৃদয়ের মরুভূমিতে যেন এক পশলা বৃষ্টি সব ভিজিয়ে দিল। আদ্রিয়ান উত্তর দিচ্ছে না দেখে রোদ আবারও কান্নার বেগ বাড়িয়ে দিল। আদ্রিয়ান তাড়াতাড়ি জোর করে ছাড়িয়ে টাইট করে বুকে চেপে নিল। বুকের মধ্যে হৃৎপিণ্ডটা মনে হয় বেশি লাফালাফি করছে। উফ, মেয়েটার কান্না সহ্য হয় না আদ্রিয়ানের। আদ্রিয়ান বুকের মধ্যে 10 মিনিট চেপে ধরে রাখল। কান্না বেগ কমেছে, তবুও ফুপিয়ে কেঁদে আসছে। আদ্রিয়ান উঁচু করে রোদকে নিয়ে রুমে এলো। নিজের থেকে ছাড়িয়ে কপালে চুমু খেয়ে কপালে কপাল ঠেকে রাখলো। কতক্ষণ এমন থেকে ঘন ঘন নিঃশ্বাস নিল দুজন। শ্বাস প্রশ্বাস এক হতে আর অপেক্ষা করল না। আদ্রিয়ান সারা মুখে তখন চুমুতে চুমুতে ভরিয়ে তুলেছে রোদকে। আদ্রিয়ান এমন স্পর্শে হালকা কেঁপে উঠল রোদ। আদ্রিয়ান আবারও বুকে চেপে ধরে বিছানায় বসলো রোদের কোলে। আদ্রিয়ান বলল, হয়েছে, আজান না, এত কান্না কেন?
কে বলেছে আমি রাগ করেছি? তাহলে কথা কেন বলছিলেন না? আমার কেমন যেন লাগছিল, বলে আবারও কেঁদে দিল। আদ্রিয়ান এই প্রথম নিজের নিয়ন্ত্রণ হারালো। কেন হারাবে না? তা রদু পাখি এই প্রথম বলল যে তার নাকি ভালো লাগে না আদ্রিয়ানের কথা শুনলে। এই প্রথম নিজে থেকে এত কাছে এলো। মনের সাহস জুগিয়ে হালকা করে ঠোঁটের ছোঁয়া দিল রোদের হালকা গোলাপি নরম ঠোঁটে। যদিও 1 সেকেন্ডেরও সময় ছিল না, তবে এই প্রথম এত কাছে আদ্রিয়ান এলো। জীবনে প্রথম এমন স্পর্শে কান্না থেমে গেল রোদের। লজ্জা ভর করল দুগালে। কি করবে, কোথায় লুকাবে এই চেহারা? রোদ হায় আল্লাহ! আদ্রিয়ানের দেয়া লজ্জা লুকাতে আদ্রিয়ানের বুকে মুখ লুকালো রোদ। আদ্রিয়ান একটু ভয় পেয়েছিল রোদের কাণ্ডে। জোরে হেসে উঠল, বলল, ওরে আমার লজ্জাবতী বিড়াল, আসো খাবে, লেট হচ্ছে। রোদ উঠল না, বরং বুকে ঢোকার চেষ্টায় আছে, সাথে আদ্রিয়ানের বুকের ঘ্রাণ যেন মাতাল করে দিচ্ছে। আদ্রিয়ান রোদকে বুক থেকে তুলে আবার চুমু খেলো কপালে। এরপর বলল, বউ, চুমু খেয়ে তো পেট ভরবে না, আসো খাবে। আগে বলুন রাগ করিনি। কিন্তু আমি তো রাগ করিনি। তাহলে কথা কেন বলছিলেন না? কারণ তোমার প্রশ্নের উত্তর ছিল না আমার কাছে। আসো খাবে। খাবো না, মাথা ব্যথা করছে। কি দেখি, আসো খাইয়ে দিই। কান্না করলে তো মাথা ব্যথা করবেই, বলে আদ্রিয়ান ভাত মেখে রোদকে খাওয়ালো আর নিজেও খেয়ে নিল। রোদের মাথা ব্যথা করছিল বলে বিছানায় গেল একটু ঘুমালে যদি ভালো লাগে। রোদ শুতে একটা শক্ত হাত নরমভাবে তার কপাল টিপে দিচ্ছে। ও জানে এটাকে, তাই আলতো করে বালিশ ছেড়ে ওই হাতের মালিকের বুকে মাথা রাখলো। একটু পরেই সাবা রুমে নক করে বলল, রোদ। আদ্রিয়ান বলল, আসছি ভাবি। আদ্রিয়ান দরজা খুলে দিলে সাবা জাইফা রুমে এলো। সাবা বলল, গেস্টরা এসে পড়বে, রোদকে রেডি করাতে হবে। আদ্রিয়ান চিন্তিত হয়ে বলল, ওর তো মাথা ব্যথা, এখন উঠলে তো আরও বেড়ে যাবে। ওদের কথার মধ্যে জারবা জোরে জোরে কথা বলতে বলতে রুমে ঢুকলো। ওর কথার আওয়াজে রোদের কাছে ঘুম ভেঙে গেল। আদ্রিয়ান শুধু দীর্ঘশ্বাস ফেলে জারবাকে বলল যাতে কফি এনে রোদকে দেয়। লাল সাদা মিশ্রণে জর্জেটের পাথর বসানো সুন্দর একটা শাড়ি রোদকে পরিয়ে দিল সাবা। ফুলহাতা ব্লাউজ, চুলের সাইডে সিথি করে পেছনে খোঁপা করে দিল। ঠোঁটে ম্যাট লিপস্টিক, নুট কাজল, কারণ রোদ কাজল দিতে পারে না, চোখ দিয়ে পানি পড়ে, আর মাস্কারা যা ওর পাপড়িগুলোকে আরও আকর্ষণীয় করে তুলেছে। মুখে আর কিছুর প্রয়োজন বোধ করল না সাবা, কারণ এই মেয়ে এমনি অনেক সুন্দর। কানে স্বর্ণের ঝুমকা, গলায় ছোট্ট একটা হার, আর দু হাতে শাশুড়ির দেওয়া চুড়ি। শাড়ির আঁচল টেনে মাথায় দিয়ে দিল সাবা। রোদ আয়নার সামনে নিজেকে দেখা মাত্র চমকে গেল। পুরো নতুন বউ লাগছে। পরে মনে পড়ল ও তো নতুন বই। সাবা বলল, আমাদের রোদকে তো আজকে অনেক সুন্দর লাগছে। জারবা তো চিৎকার দিয়ে বলল, ছোট ভাবি, ভাইয়া তোমাকে দেখলে তো পুরাই ফিট। লজ্জায় কান আর গাল গরম হয়ে গেল। জাইফা এসে বলল, ওমা রোদ, তোমাকে তো অনেক সুন্দর লাগছে। ভাবি, ফুপি ডাকে নিচে আসছি, বলে চলে গেল সাবা জারবা। এমন সময় আদ্রিয়ান রুমে ঢুকে অবাক হয়ে তাকিয়ে রইল রোদের দিকে। অজান্তি মুখ দিয়ে বের হয়ে গেল, মাশাআল্লাহ। এই প্রথম দেখলো রোদের এই রূপ। শাড়ি পরা রোদকে আজ মোটেও ছোট লাগছে না, মনে হচ্ছে 20-21 বছরই যুবতী নতুন বউ। বিয়ের দিনও রোদ শাড়ি পরেছিল, কিন্তু ওই দিনের চেহারা ছিল বিধ্বস্ত আর লজ্জাবতী। লাল সাদায় যেন রোদের সৌন্দর্য ফুটে উঠল। আর এমন গয়নাতে আর ঘুমটাতে পুরোই বউ লাগছে। আদ্রিয়ানের নিজের ওপর নিয়ন্ত্রণ করা দিন দিন কষ্টের হয়ে যাচ্ছে। আদ্রিয়ান ধীরভাবে রোদের দিকে এগিয়ে গেল। রোদ ওর দিকে তাকে নিজের চোখের দিকে আঙুল দিয়ে ইশারা করে বলল, দেখুন। দেখছি, বলে আদ্রিয়ান এগিয়ে আসতে নিলে রোদ বলল, আরে আরে কই আসছেন? আমার চোখে দেখুন মাস্কারা ছাড়িয়ে যায়নি তো? রোদের কথায় আদ্রিয়ান হুঁশে আসলো, গলা ঝেড়ে বলল, ঠিক আছে। আর কিছু বলবেন না? কি বলবো? কিছু না। বেচারি রোদ ভেবেছিল আদ্রিয়ান একটু হলেও প্রশংসা করবে, কিন্তু কিছুই বলছে না। তাই মুখ ভেংসি দিয়ে হাতে চশমাটা নিয়ে চোখে পরে নিল, কারণ মাথা ব্যথাটা কমার নাম নিচ্ছে না। তা দেখে আদ্রিয়ান বলল, মাথা ব্যথা কমেনি? না, মেডিসিন দেই? এই না, কমে যাচ্ছে।
আদ্রিয়ান জানে এই মেয়ে সহজে মেডিসিন নিবে না। কিছু বলার আগেই সাবা এসে রোদকে হাত ধরে নিচে নিয়ে গেল। সিঁড়ি দিয়ে নামতেই সবার নজর রোদের দিকে গেল। রোদের শাশুড়ি দেখে বলল, মাশাআল্লাহ, আমার মেয়েকে তো অনেক সুন্দর লাগছে, এই প্রথম বউ বউ লাগছে বলে সবার সামনে নিয়ে গেল। রোদকে নিয়ে যেতে রোদ সালাম দিল। আদ্রিয়ানের নানু তো বেশ খুশি, এত সুন্দর বউ তার আদ্রিয়ানের। নাতিটা আগের মতো হলেই শুক্রিয়া। সবাই রোদকে নিয়ে নানা মন্তব্য করতে লাগলো। এর মধ্যে একজন মধ্যবয়স্ক মহিলা বলল, বউ কি চোখে কম দেখেনি? রোদ এমন প্রশ্নের জবাবে কি বলবে, আজকাল তো এটা স্বাভাবিক। তবু বলল, না চাচি, মাথা ব্যথার জন্য মাঝে মধ্যে পড়ি। ও, টেনে টেনে বলল মহিলাটি। বাকি সবাই ভালোই প্রশংসা করেছে। ওই মহিলার সাথে একজন বলে উঠল, তোমাদের কি প্রেমের বিয়ে? এভাবে হঠাৎ করেছে হলো। এবার কি বলবে রোদ? এটা বলবে ও নিজেই জানতো না ওর বিয়ে, আর তাও আদ্রিয়ানের সাথে। বাড়ির সবাই ওই দিকে ব্যস্ত থাকায় এদিকের খবর কেউ জানতো না। হুট করে জারবা এসে রোদের পাশে ধপ করে বসে বলল, আল্লাহ, আন্টি কি জানেন, আমি প্রথম ভাবিকে দেখতে গিয়েছিলাম। আরও কী হয়েছে জানেন? বলার আগে ওর মা এসে ওকে থামলো। তারপর বলল, ভাবি আমরা পছন্দ করে এনেছি, আসুন খাবার খাবেন বলে সবাইকে নিয়ে খাবারের ওখানে গেল। এর মধ্যে মিষ্টি এসে রোদের কোলে বসলো। রোদের গাল টেনে বলল, কি খাবে আমার বাচ্চা? মিষ্টি মাথা এদিক ওদিক নাড়িয়ে বলে, নুডলস। আমি জানতাম, তো চলো বলে মিষ্টিকে কোলে তুলে কিচেন থেকে নুডলস নিয়ে সোফার দিকে বসে খাওয়াতে লাগলো। খাওয়া শেষ হলে মিষ্টিকে কোলে নিয়েই বসে রইল। মাথা ব্যথাটা যেন বেরিয়ে যাচ্ছে, কিন্তু এখান থেকে যেতেও পারছে না। রোদের পাশে ওই দুইজন মহিলা বসে ওর সাথে কথা বলতে লাগলো। মিষ্টিকে ওর কোলে দেখে বলল, তাই কিছু মনে করো না, তোমার বাবা মা কেন এখানে বিয়েতে রাজি হলো বুঝলাম না। রোদ বুঝতে না পারে বলল, মানে? অন্য মহিলাটা বলল, না বুঝতে পারার কি আছে, তোমার মতো সুন্দর মেয়েকে বিবাহিত ছেলে যার নাকি মেয়েও আছে তার সাথে বিয়ে কেন দিল? রোদ কি বলবে নিজেও জানে না, শুধু অসহায় চোখ করে তাকালো, কারণ রোদ কোনোদিনও এমনভাবে ভাবেনি। আদ্রিয়ানের আগে বিয়ে হয়েছে, মিষ্টি ওর মেয়ে না, এমন ভাবনা কখনো আসেনি। রোদের মুখে উত্তর না পেয়ে আরেকজন বলল, অনেক সময় মেয়ের সমস্যা থাকলে আবার বড়লোক ঘর দেখলে ছেলের কিছু না দেখে, বুঝলেন ভাবি? রোদের চোখে পানি আর আটকে থাকলো না। পানি মুছতে চশমাটা খুলে ফেললো। এরপর বলল, আপনি কি আমার চরিত্রের সার্টিফিকেট চাচ্ছেন নাকি আবার আমার বাবার ব্যাংকের অ্যামাউন্ট? আরে আমরা কেন তো জানতে চাইব, বড়দের সাথে কথা বলতে জানো না, আর এমনভাবে আদর করছো যেন নিজের মেয়ে। আমি ঠিকভাবেই কথা বলছি, যার মানে এই না যে না সে যাটা বলবে আর আমি উত্তর দিব না। আর রইল মিষ্টির কথা, তা বুঝতে আগে নিজের মন মানসিকতা পাল্টান, একদমই বলে উঠল রোদ। এমন সময় আদ্রিয়ান মা হাসি মুখে এসে বলল, ভাবি আপনি হয়তো জানেন না, রোদ নিজে মেডিকেলের স্টুডেন্ট, আর বাবা ভাইয়ের নিজেদের ব্যবসাও আছে, আর মিষ্টিকে ওর থেকে কেউ বেশি আদর করতে পারবে না, এমনকি রিয়াও না। ওই মহিলা ঘাবড়ে যে বলল, না ভাবি আপনি ভুল ভাবছেন, আমরা তো এমনি বলছিলাম। আদ্রিয়ানের মা আবার বলল, থাক, রাতে কিন্তু খেয়ে যাবেন। মহিলারা আর কিছু বলল না। রোদ মিষ্টিকে কোলে তুলেই চলে গেল। চোখ দিয়ে টুপটাপ করে কয়েক ফোঁটা পানি পড়ল। মিষ্টি বলল, মাম্মা, ওই আন্টিরা পচা তোমাকে বকেছে? রোদ চোখ মুছে বলল, কাউকে পচা বলতে হয় না মা, উনি বকেনি আমাকে। আচ্ছা দেখো তো মামার চোখে ময়লা গেল নাকি? মিষ্টি মনোযোগ দিয়ে দেখা শুরু করলো, কিন্তু কিছু বুঝলো না। এমন সময় জারবা, সাবা আর জাইফা এলো। সাবা মিষ্টিকে কোলে তুলে বলল, মিষ্টি আম্মু দেখো তো আলিফ কোথায়? বলতে মিষ্টি চলে গেল আলিফকে খুঁজতে। সাবা রোদের দিকে ফিরে এসে ওর দুগালে হাত দিয়ে বলল, এই মেয়ে মন খারাপ কেন? বাইরের মানুষের কথায় মন খারাপ করতে নেই, আমরা জানি তুই কি আমাদের কাছে, এখন মন খারাপ করিস না, আমি পরে আসছি, ওই দিকে দেখে আসি। রোদ হালকা হেসে কিছু বলল না। সাবা যেতেই জারবা বলল, ছোট ভাবি জানো, ওই আন্টি ওনার মেয়ের জন্য ভাইয়ের কথা বলতে এসেছিল, কিন্তু ভাইয়া তো রেগে মেগে শেষ। ওনার মেয়ে আবার মিষ্টিকে আদর করতো, তবুও ভাইয়া রাজি হয়নি, তাই তো তোমাকে এত কথা শোনালো। রোদ বুঝতে পেরে বলল, কি নাম ছিল? রিয়া। ও। রোদ কিছু বলল না, কিন্তু মনটা আরও ঠিকও হলো না। রাতে খেয়ে দিয়ে সবাই চলে গেল। সবাই সালামি দিয়েছে রোদের হাতে। শাশুড়ি এসে রোদকে সোফায় বসে হাত ধরে বলল, সরি আম্মু, আমি থাকতেও তোকে কথা শুনতে হলো।
প্রথমে ভাবি, পরে ওনারা। রোদ তড়িৎ বেগে বলল, প্লিজ আন্টি, এভাবে বলবেন না। আমি তো উত্তর দিয়েছি, আপনি মন খারাপ করবেন না। ওদের কথার মধ্যে আদ্রিয়ান, আরিয়ান, বাবা, জাইফ আর বাকি মামারাও এসে পড়ল। এখন রাত 10:45, সবাই খেতে বসলো, কিন্তু আদ্রিয়ান ওর মায়ের সাথে কোনো কথাই বলছে না। উনি এত করে এটা ওটা বলল, কিন্তু লাভ হলো না। সবাই বিষয়টা খেয়াল করলো, কেউ কিছু বুঝলো না, কারণ সবার খাওয়া শেষ, কিন্তু টেবিলে বসে কিছু কথা বলেছে। আদ্রিয়ান শুধু রোদকে খাবার কম খেতে দেখে চোখ ঘুরানি দিয়েছে কয়েকবার। রোদ মাথা নিচু করে একটু একটু করে খেয়ে আর খেতে পারল না। আদ্রিয়ান এবার ধমক দিয়ে বলল, এই মেয়ে, এখন শেষ করো এগুলো। হঠাৎ ধমকে কেঁপে উঠল রোদ, মিনমিন করে বলল, আর পারছি না। এবার আরও জোরে ধমক দিয়ে বলল, তা পারবে কেন? রোদের চোখ আবার ঝাপসা হয়ে গেল। আদ্রিয়ানের বাবা এবার গম্ভীর কণ্ঠে বলল, আদ্রিয়ান, সবার সামনে ওকে এভাবে ধমকাচ্ছ কেন? ওর মা বলল, আস্তে আস্তে খাবে তাই বলে তুই ধমক দিবি নাকি? আমি আসি এখানে। আদ্রিয়ান এবার দিগন্তে যে বলল, ও তুমি আসো আম্মু? আসো, সবাই আসো, ভালো তো? আমি ধমক দিলে সমস্যার বাইরের মহিলারা আমার বাসায় এসে আমার বউকে আজে বাজে কথা শোনায়, তখন কোথায় ছিলে তোমরা? সবার বুঝতে আর বাকি নেই কি হয়েছে। আদ্রিয়ানের নানু বলল, নানু ভাই রাগ করে না, 10 জনের মধ্যে একজন খারাপ বলতেই পারে। আর কিছু বলতে না দিয়ে আদ্রিয়ান বলল, নানুমণি, রোদ এবারই কারো কথা শুনতে আসেনি, বাড়ির মানুষদের কিছু বলেনি, মানে এই না যে বাড়ির কাউকে কিছু বলবো না। সবার বুঝতে আর বেগ পেতে হলো না যে আদ্রিয়ান এটা বড় মামিকে উদ্দেশ্য করেই বলেছে। আদ্রিয়ান বলল, ঠিক বলেছে আদ্রিয়ান। আরিয়ান বলল। এরপর সবাই জারবার দিকে তাকালো। সবাই জানে এই কাজ এই মেয়েরই। জারবা একটা ঢোক গিলে দিল, ভোদর আরও কিছুক্ষণ কথা বলে সবাই চলে গেল। রোদের মন এখন খারাপ হয়ে আছে, শুধু শুধু ধমকালো সবার সামনে। এই লোক রোজই রোদের সাথে এমন করে, বকবে আবার আদর করবে। কেন রে শালা, রোদ বুঝি সরকারি মাল, যখন যা খুশি তা করবি? রোদ আজ মোটেও আদ্রিয়ানের সিকনি সুপ্রি কথাতে গলবে না। এসব ভেবে মনটা আরও খারাপ হয়ে গেল। আর মরার ওপর খাড়া এই মাথা ব্যথা, উফ বলে রোদ রুমে গেল। হাতে থাকা টাকাগুলো ড্রেসিং টেবিলে রাখলো। এগুলো আদ্রিয়ানকেই দিয়ে দিবে, পরে আবার কেনাকে কথা শুনে আল্লাহ জানে। রুমে ঢুকে মাকে কল দিল, তারপর 20 মিনিট কান্নাকাটি জুড়ে দিল। কথা কম, কান্নাকাটি বেশি। রোজই এমন করে, ফোন রাখতেই ব্যথা আরও বেড়ে গেল। রোদ খেয়ালই করেনি এতক্ষণ আদ্রিয়ান দরজায় দাঁড়ানো ছিল। আদ্রিয়ান বলল, কান্না শেষ? রোদ ভয় পেয়ে তাকালো। আদ্রিয়ান বলল, বাসায় বিচার দিলে না আমার নামে? রোদ ভুরু কুচকে তাকালো। রোদ কখনই এমন করে না, এবাড়ির কথা ও বাড়ি বলে না, এতে সমস্যা বাড়ে। আদ্রিয়ান রুমে ঢুকে দরজা অফ করে দিল। হাতে একটা প্যাকেট, তা ড্রেসিং টেবিলে রাখলো। টেবিলে টাকা দেখে বলল, এখানে টাকা রাখা কেন? আপনার টাকায় ওগুলো? আমার মানে গেস্টরা দিয়েছিল, তা তুমি রাখো, তোমাকে দিয়েছে। রোদ মুখ ফসকে বলল, হ্যাঁ আমি রাখি, আর পরে আবার বকা শুনি, বলে জিউ ভাই কামড় দিল। কি বলতে কি বলে ফেললো। আদ্রিয়ান বুঝতে পেরে মনটা খারাপ হয়ে গেল। মেয়েটা আসছে পর থেকে বিভিন্নভাবে কথা শুনতে হচ্ছে। আদ্রিয়ান ওর সামনে এসে দাঁড়িয়ে বলল, সরি। কেন? তোমাকে আজ কথা শুনতে হলো। আমি উত্তর দিয়েছি, ব্যাপার না, বলে আবার বিড়বিড় করে বলল, নিজে ধমকায় তা কিছু না। আদ্রিয়ান শুনে বলল, কি বলছো বিড়বিড় করে? সবই তো শুনছি। রোদ আর কিছু না বলে উঠে গেল চেঞ্জ করবে বলে। রোদ উঠতেই আদ্রিয়ান পেছন থেকে জড়িয়ে ধরল। রোদ ছাড়ানোর জন্য ছটফট করতে লাগলো। এই লোক এভাবে ধরে রাখলে রোদের রাগ ধরে রাখা কষ্টকর হয়ে যাবে। আদ্রিয়ান ওভাবে রোদের ঘাড়ে মুখ গুজে দিল। আদ্রিয়ানের এমন স্পর্শে রোদ রাগ কিভাবে করবে, ওর রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়ে করেছে। আদ্রিয়ানও ছাড়ার পাবলিক না, ওইভাবেই ধরে আছে। রোদ অনেক কষ্ট বলল, ছাড়ুন। আজব, চেঞ্জ করব আমি। আর কতক্ষণ শাড়ি পরে থাকবো? যতক্ষণ আমি বলবো। আমি কেন আপনার কথা শুনবো? কেন শুনবা জানো না? না, তাহলে কি আজ দেখাবো কেন শুনবা আমার কথা? এমন কথায় দমে গেল রোদ। তবু বলল, কোনো দরকার নেই, ছাড়ুন। আপনি রোজ রোজ ধমকাবেন আর পরে এসে এটা ওটা বলবেন,
না হয় চকলেট দিবেন। আমি কি বাচ্চা? বাচ্চাই তো, চকলেট দিলেই তো মেনে নাও। ও তাই না? ভালো, আজ আর কোনো মানামানি নাই, থাকবো না আপনার সাথে, এখনই আব্বুকে বলবো। আমি বলতে দিলে তো বলে রোদকে উঁচু করে হেঁটে ড্রেসিং টেবিলের সামনে এনে দাঁড় করালো। রোদকে নামিয়ে দিয়ে পকেট খুলে সুন্দর দুটো রজনীগন্ধার মাঝে গোলাপের গাজরা বের করলো। এরপর তা যত্ন করে রোদের দু হাতে পরিয়ে হাতে চুমু দিল। রোদের দিকে তাকিয়ে দেখলো রোদ অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। এরপর হুট করে আদ্রিয়ান এক হাত জড়িয়ে ধরে ঝাঁকিয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ, কত সুন্দর, কোথায় পেলেন? বলে আদ্রিয়ানকে ছেড়ে আবার নিজের মতো দেখা শুরু করলো। আবার একটু করে ঘ্রাণ নিল। আদ্রিয়ান হতভম্ব হয়ে তাকিয়ে আছে। এত খুশি যে রোদ হবে তা আদ্রিয়ান ইহকালেও ভাবেনি। ওর তো জাস্ট রোদকে শাড়ির সাথে এভাবে দেখতে মন চাইছিল, তাই তো নিয়ে এলো। এত সামান্য জিনিসের বিনিময়ে এত খুশি আর হাসি দেখবে ভাবিনি আদ্রিয়ান। অথচ ওই দিন কত শপিং করে দিল, এত লাখ টাকার জুয়েলারি দিল, তাদের রোদের তেমন কিছুই দেখিনি আদ্রিয়ান। মেয়েটা একদম বাচ্চা সুলভ, অল্পতেই সন্তুষ্ট। আদ্রিয়ানের ধ্যান ভাঙল রোদের কথায়। আমি আপুপি, জারবা আর জাইফাকে দেখে আসি, এরপর আম্মুকে আর রুদ্রকেও কল দিল, দেখাবো। বলেই যেতে নিচ্ছিল এমন সময় আদ্রিয়ান পেছন থেকে পেঁচিয়ে ধরে আটকায় রোদকে। রোদ হকচকিয়ে বলল, আরে এখনই তো পড়ে যেতাম, আমি পড়তে দিলে তো। স্যার, আমি বাইরে যাব। কোথাও যাবে না। আজীব, কেন? কারণ আমার মন ভরেনি তোমাকে দেখে, বলে রোদকে নিজের দিকে ঘোরালো। আদ্রিয়ান এরপর এক ধ্যানে দেখতে লাগলো তার ছোট্ট বউটিকে। এই যে অবাধ্য কিছু চুল বারবার চোখে আসছে, ঠোঁটের লিপস্টিকের মুছে যাওয়া ফিকে রং, হাতে গাজরা, মাথায় ঘোমটা দেয়া, তার সামনে দাঁড়ানো তার প্রাণপাখি, যাকে ছাড়া বাঁচা ইদানিং অসম্ভব। আচ্ছা, এক সময় তো অনিমার জন্য এমন ফিলিংস ছিল, এখন কি সময়ের সাথে তা শেষ হয়ে গেল? কখনোই না। আদ্রিয়ান তার সেই ভালোবাসা বুকের বা পাশে সযত্নে পালিত করছে। মানুষ বলে এক হৃদয়ে কিভাবে দুজনের স্থান দিব, তা নাকি অসম্ভব। কই, এই যে আদ্রিয়ান করছে, বুকের মধ্যে তার দুজন স্ত্রী সমানভাবে বাস করছে। তবে এ কোন রূপ আদ্রিয়ানের ভালোবাসার? প্রশ্নের উত্তর আদ্রিয়ানের হৃদয় দিল। এ তো তার ভালোবাসার ভিন্ন রূপ। রোদ তারা দিয়ে বলল, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? কখন ভরবে আপনার মন? উত্তরে আদ্রিয়ান রোদকে চমকে দিয়ে গান ধরল, তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন। এই দুলেনি যথেষ্ট ছিল রোদকে পাগল করার জন্য। বুকের ভেতর যেন তোলপাড় শুরু হলো। এই লোকের সমস্যাটা কি? রোদকে কেন জ্বালায়? এখন তার এই দুই লাইনের উত্তর রোদ কিভাবে দিবে? আদ্রিয়ান হেসে উঠল রোদের এদিক ওদিক চাহনি দেখে। অল্প হাতে রোদের পরনের সব জুয়েলারি খুলে দিল, শুধু আদ্রিয়ানের দেয়ার রেগুলার ইউজেরগুলো বাদে। রোদ শুধু শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান সব খুলে একটু সরতেই রোদ বুক ভরে শ্বাস নিল। আদ্রিয়ান রোদের খোপা খুলে চুলে নাক ডুবে বলল, আমার বউকে আজ প্রথমবার এমন রূপে দেখলাম, চোখ দুটো যেন ধন্য হলো। তোমাকে এত সুন্দর হতে কে বলেছে? আমার বুকে যে ব্যথা হয় তা কি বোঝো তুমি? মন তো চায় একদম টুকুস করে গিলে ফেলি। যে আদ্রিয়ানের প্রশংসা শুনতে রোদ আঁকুবুকু করছিল, এখন তার থেকে শোনা প্রশংসায় শরীরের লোম সব হরতাল করার জন্য দাঁড়িয়ে পড়েছে। রোদ এবার নিশ্চিত হার্ট ফেল করবে। রোদের এমন অবস্থা টের পেয়ে হালকা করে হাসলো আদ্রিয়ান। ওকে ছেড়ে দিয়ে বলল, যাও ফ্রেশ হয়ে আসো, বেশি করে পানি নাড়বে না, ওকে? বলে রোদকে আর পায়কে ওয়াশরুমে দিল দৌড়। আদ্রিয়ান এবার শব্দ করে হেসে উঠল। আদ্রিয়ান রোদকে বুকে নিয়ে শুয়ে চুলের মধ্যে হাত বুলে দিচ্ছে। রোদ এটা ওটা বলছে। আদ্রিয়ান কিছুক্ষণ পরে বলল, রোদ, কাল মেডিকেল শেষ কখন হবে? যেহেতু কাল কোচিং করাবে না, তাই রোদ বলল, কাল মেবি 12:30 শেষ হয়ে যাবে। ও, কাল এক জায়গায় যাব। কোথায়? হসপিটাল। রোদ লাফ দিয়ে উঠে বলল, হসপিটাল কেন? আর ইউ ওকে? এই 1 মিনিট, আমার বাসায় সবাই ঠিক আছে তো? আদ্রিয়ান আবার বুকে টেনে বলল, এত অস্থির হচ্ছে কেন তুমি? পুরোটা শুনবা নাকি? বলুন তাড়াতাড়ি।
তোমার জন্য যাব। মানে? আমি তো ফুল ফিট অ্যান্ড ফাইন লুক আলহামদুলিল্লাহ। আই নো, বাট তোমাকে তো কাল যেতেই হবে। আমি যাব না, জেদ করে না সোনা। রোদ আদ্রিয়ানকে ঠেলে উঠে পড়ল। আজব, আমি বুঝতে পারছি না আমি সুস্থ হয়ে কেন যাব। আমি বিশ্বাস করো না। আল্লাহ, এখানে বিশ্বাসের কি হলো? আপনি যাই বলুন, আই এম নট গোয়িং উইথ ইউ। আদ্রিয়ান বুঝতে পারলো যে মেয়ে কিনা সাধারণ ট্যাবলেট খেতে 1 ঘন্টা পার করে, সে মেয়েকে এত সহজে হসপিটালে নেওয়া যাবে না। তাই বললাম, আচ্ছা শোনো তাহলে। কি শুনবো? বললাম তো যাব না, কবে থেকে বলছি বাসায় বাসায় যাব। তা না, উনি আমায় হাসপাতালে নিয়ে যাবে। আজব। লাস্টের কথাটা বিড়বিড় করে বলল। তাও আদ্রিয়ান শুনে ফেললো। রোদকে আবারও টেনে নিজের কাছে এনে বলল, শোনো রোদ, আমি বা আমরা শিওর না, তবু যতটুকু জানি ছোটোবেলায় তোমার খাদ্যনালীতে সমস্যা ছিল, তার জন্য ট্রিটমেন্টও করানো হয়েছে। ইদানিং আমি খেয়াল করছি তুমি কম খাও, জোর করলেও খেতে পারো না। ব্যাপারটা বাসার সবাই খেয়াল করেছে, তাও শিওর হওয়ার জন্য কাল ডক্টরের কাছে যাব। আর একটা কথাও না, বুকে আসো, ঘুমাবো, আমিও ঘুমাবো। আপনি শুধু শুধু এমন। আর কিছু বলার আগে আদ্রিয়ান চোখ ঘুরানি দিল। রোদ ঠোঁট উল্টিয়ে আদ্রিয়ানের বুকে ধুম করে শুয়ে পড়ল। আদ্রিয়ান হালকা ব্যথা পেয়ে উফ শব্দ করতে রোদ বলল, আহারে ব্যথা পেলেন বুঝি, হসপিটালে যাবেন। আদ্রিয়ান বুঝলো রোদ ওকে টিটকারি মারছে, তাই ওকে বুকে চেপে ধরে বলল, আর কোনো কথা না। মেডিকেলের সামনে দাঁড়ানো রোদ আর ইয়াস দুজন কথা বলছিল। এমন সময় আদ্রিয়ান এলো। ইয়াস সালাম দিতে আদ্রিয়ান হেসে উত্তর নিল। রোদ ভেবে পেল না আজ কেন সুন্দর ব্যবহার। এমনিতে রোদকে ইয়াজের সাথে দেখলে ওনার মাথায় ঠাডা পড়তো। ইয়াজের থেকে বিদায় নিয়ে রোদকে নিয়ে হসপিটালে গেল। গাড়িতে রোদ অনেকবার বলল, কিন্তু কে শোনে কার কথাই। আদ্রিয়ান হলো 1 নম্বর ঘাটতেরা। হসপিটালের সামনে রাতকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল রোদ। রাতও পরম যত্নে আগলিয়ে ধরল বোনকে। রোদ বলল, এখানে কেন তুমি? তোর জন্য। ভাইয়া, কি দরকার বলো তো? দরকার আছে বলে 3 জন উপরে উঠল। রিশান আর রাইফাকে দেখে রোদ সালাম দিল। ওরা ওদের নিয়ে ডাক্তারের চেম্বারে ঢুকলো। যেখানে রোগীর সাথে একজনের বেশি ঢুকতে দেয় না, সেখানে তারা 4 জন ঢুকলো রোদের সাথে। ডাক্তারের সাথে আগেই সব কথা বলা ছিল। উনি রোদকে ভালো মতো এক্সামিন করে বেশ কিছু টেস্ট করতে দিল। আদ্রিয়ান রাতকে বলল রোদকে নিয়ে বাইরে যেতে। ওরা বের হতে আদ্রিয়ান বলল, কি মনে হয়? ডক্টর সাহেব বলল, আপাতত বলা যাচ্ছে না, রিপোর্ট দেখে বাকি সব বলা যাবে। রোদকে সব জানিয়েছ? না, জাস্ট খাদ্যনালীর কথা বলেছি। রিশান বলল, এত টেস্ট দেখেও বুঝে গেলে? বুঝতে দিব না আমি, বলে উঠল আদ্রিয়ান। এত ব্লাড, ইউরিন, আল্ট্রাসাউন্ড সহ বাকি টেস্ট দেখে বেঁকে বসল রোদ। কিছুতেই করাবে না টেস্ট। জোর করে রাত ইউরিন আর আল্ট্রা করালো। এতে রোদ কেমন নেতিয়ে আছে। ব্লাড টেস্ট কিছুতেই করাবে না, জোর করেও কাজ হচ্ছে না। লাস্টে কান্না করেই দিল। রাত কোনো মতে বুকে চেপে ধরে বলল, আস্তে আস্তে করাতে হবে না তোর, দেখি কাঁদে না বোন আমার। আদ্রিয়ান শক্ত কণ্ঠে বলল, টাইম টু কুইক রাত, বলেই রাতকে ইশারা করলো। রাত রোদকে ছেড়ে দাঁড়িয়ে বলল, এদিকে আয়। আদ্রিয়ান রোদের হাত ধরে ওদিকে নিয়ে গেল। র্যাব দ্রুত নার্সকে নিয়ে হাজির হলো। রাত বলল, এখানে কি করব? একটু কাজ আছে, বলে আদ্রিয়ান রোদকে বুকে চেপে ধরল। রোদ কিছু বুঝে ওঠার আগেই রাত রোদের ডান হাতের হাতা কুনি পর্যন্ত উঠিয়ে দিতেই রোদ ছটফট শুরু করে নিজেকে ছাড়াতে চাইলে আদ্রিয়ান আরো জোরে চেপে ধরল। রোদ হাউমাউ করে কেঁদে দিল। রোদের হাত রাত আর রিশান মিলে টাইট করে ধরে আছে। নার্স তাড়াতাড়ি করে 1 সিরিঞ্জ ব্লাড নিল। রোদ আবারও চিৎকার করে কেঁদে উঠে মামা ডেকে উঠল। আদ্রিয়ানের বুকটা স্যাঁত করে উঠল। রাতের চোখে পানি যে কোনো মুহূর্তে গড়িয়ে পড়বে। এত সবার পরও রোদকে ছাড়া হলো না। টেস্ট অনেক, তাই ব্লাড বেশি লাগবে। আদ্রিয়ান ওভাবেই ধরে আছে, পাথরের মতো শক্ত হয়ে আছে। রাত আর সহ্য করতে পারল না, একমাত্র বোনকে এভাবে দেখতে পারল না। কোনো মতে কান্না আটকে বলল, আদ্রিয়ান ওকে ছাড়ো, পরে আবার না হয়। এখনই এক কষ্ট ওকে বারবার দেখতে পারবো না আমি। এবার নার্স রক্ত নেওয়ার সাথে সাথেই রোদ আবারও জোরে জোরে চিল্লাতে লাগলো। পালাতে ছিল, লাভ হলো না। আদ্রিয়ান ছাড়লো না। ব্লাড নেওয়ার পর রোদ এখন গোংড়াতে লাগলো। আদ্রিয়ানের বুকের মধ্যে। রাত আর আদ্রিয়ান ভয় পেয়ে গেল। রোদ বুক থেকে তুলতেই রোদের এক বিধ্বস্ত চেহারা দেখলো আদ্রিয়ান। বুকের মধ্যে জ্বলে উঠল। এমন কেন লাগছে তার পাখিটাকে? আদ্রিয়ান রোদের গাল হাত দিয়ে বলল, রোদ শোনো। আর কিছু বলার আগে আদ্রিয়ানের ওপরে হেলে পড়ল রোদ। আদ্রিয়ান ভয় পেতে রিশান বলল, ওর কি ব্লাডে ফোবিয়া আছে? রাত বলল, আগে ছিল, বাট অ্যানিমিয়া আছে।
এর জন্যই জ্ঞান হারিয়েছে। আদ্রিয়ান, ওকে নিয়ে কেবিনে আয়। আদ্রিয়ান রোদকে কোলে তুলে নিয়ে কেবিনে ছুটল, বুকটা কাঁপছে। তার রোদ তো আসতে চায়নি, ওই তো আনলো। রোদ চোখ খুলে দেখলো আদ্রিয়ান ওর হাতের তালু নিজের গালে লাগিয়ে একধানে ওর দিকে তাকিয়ে আছে। ইস, লোকটার চেহারা তো ফ্যাকাশে কেন লাগছে? কিছু কি হয়েছে? রাত রোদের পাশে বসে রিশান আর রিয়াদের সাথে কি কথা বলছে। আস্তে আস্তে রোদের সব কথা মনে পড়লো। সাথে এক বালতি অভিমান জমা হলো ভাই আর আদ্রিয়ানের ওপর। কিভাবে ধোকাটা দিল, কত আর্তনাদ করলো রোদ, তবুও এদের মন গলল না। চোখের কোণে পানি জমা হলো। আদ্রিয়ান হঠাৎ করে খেয়াল করলো রোদ চোখ খুলছে। এতক্ষণ কোনো এক ধ্যানে ছিল, সাথে সে গাল থেকে হাত সরিয়ে তার নিজের ঠোঁটে চেপে ধরলো। পরপর চুমু খেলো রোদের হাতের তালুতে। রোদের গালে হাত দিয়ে অস্থির হয়ে বলল, রোদ কেমন লাগছে এখন? আদ্রিয়ানের আওয়াজে বাকি তিনজনও তাকালো রোদের দিকে। উঠে এসে রোদের মাথায় হাত দিয়ে বলল, কিছু লাগবে? এখন ঠিক আছিস? রোদ কোনো কথার উত্তর না দিয়ে মুখ ঘুরিয়ে নিল। রোদের অভিমান বুঝতে পারলো সবাই। রিশান এসে চেক করে বলল, নাও শি ইজ ফাইন, বাট এখনও উইক, স্যালাইন দিলে ভালো হতো। রোদ এক ঝটকায় বেড থেকে উঠে জোরে বলল, দিব না স্যালাইন, বাসায় যাবো আমি। আদ্রিয়ান এগিয়ে এসে রোদের হাত ধরে বলল, আচ্ছা আচ্ছা রোদ, চলো বাসায় যাব। রোদ আদ্রিয়ানের হাত ঝামটা মেরে ধরলো, তারপর বলল, ধরবেন না আপনি, আবারও জোর করবেন আমি জানি। আদ্রিয়ান ভেতরে এতক্ষণে ছোটোখাটো ঝড় বয়ে যাচ্ছিল, কিন্তু তা প্রবল হলো যখন রোদ আদ্রিয়ানকে নিজের হাত ধরতে দিল না। বুকের মধ্যে সূক্ষ্ম ব্যথা হলো, তবুও ধরল। আস্তে, ধরবো না আমি, রাত ধরুক, পড়ে যাবে তো তুমি, শরীর দুর্বল তোমার, কারো হেল্প চাই না, বাসায় যাব, ব্যাগ কই আমার? আচ্ছা চলো বাসায় যাবে। আমি আপনার বাসায় যাব না, আমার বাসায় যাব। রাত বলল, আচ্ছা ঠিক আছে, আয় আমার সাথে। আদ্রিয়ান একটু আটকে উঠল, বলে কি রোদকে নাকি নিয়ে যাবে? ও কিভাবে থাকবে রোদকে ছাড়া? তাই নিজেকে শান্ত করে রাতকে বলল, রাত, আই ওয়ান্ট টু টক উইথ ইউ। রাতকে নিয়ে রুমের বাইরে এসে কিছুক্ষণ কথা বলে আবার রুমে ঢুকে। ততক্ষণে আরিয়ান এসে হাজির। আদ্রিয়ান এবার একটু সাহস পেল, ভাবা যায় আদ্রিয়ানের মতো এত বড় ছেলের নাকি আবার সাহস প্রয়োজন। আরিয়ান এগিয়ে আসতে আদ্রিয়ান সব খুলে বলে। আরিয়ান সহ আদ্রিয়ান আর রাত রুমে ঢুকে দেখে রিশান কিছু বুঝতে চেষ্টা করছে রোদকে, কিন্তু রোদ উঠে নিজের ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে। আরিয়ান অনেক বুঝালো, রোদ মানতে নারাজ। এর মধ্যে আদ্রিয়ানের মা বাবা হাজির। এদের এত করে বলা কথা রোদ ফেলতে পারল না। অগত্যা আদ্রিয়ানের বাসায় যেতে রাজি হলো। রাত গাড়ির সামনে এসে রোদকে জড়িয়ে ধরে চুমু খেলো। তারপর অনেকবার ছড়িয়ে বলল। রোদ তেমন কোনো কথা বলল না, আদ্রিয়ানের সাথেও না। বাসায় আসতে আসতে 3টা বেজে গেল। রোদ রুমে ঢুকে কোনো কথা না বলে ওয়াশরুমে ঢুকলো। আদ্রিয়ান বেচারা দীর্ঘশ্বাস ফেলে। এক প্রকার যুদ্ধ করেছে ও, ভাবিনি এত কিছু হবে। সামান্য তো আরও সামনে তো আরও কত কিছু হবে তা জানে রোদ। তখন কি করবে? আদ্রিয়ানের ভাবনার মাঝে রোদ বেরিয়ে এলো। পরনে তার কুর্তি আর ট্রাউজার, টাওয়ালটা মাথায় পেঁচিয়ে রাখা। আদ্রিয়ান কিছু বলতে যে অমনি রোদ সাইড কাটিয়ে ব্যালকনিতে চলে গেল। আদ্রিয়ান একটু আহত হলেও পরক্ষণে ভাবলো, এটা কি স্বাভাবিক না? রোদ আজ রোদের ওপর কি গেল সেটা শুধু রোদই বুঝতে পেরেছে। আদ্রিয়ান ও শাওয়ার নিয়ে এলো। বেরিয়ে দেখে রোদ কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। আদ্রিয়ান তাড়াতাড়ি বেডে উঠে রোদের কপালে হাত দিল। হালকা গরম। রোদ কারো হাতের ছোঁয়া পেয়েই চোখ খুলে আদ্রিয়ানকে দেখে মুখ ঢেকে ফেলে কম্বল দিয়ে আদ্রিয়ান আস্তে করে বলল, খেয়ে তারপর ঘুমাও, রুমে নিয়ে আসি খাবার। রোদ কোনো কথা বলল না। আদ্রিয়ান টাওয়াল বারান্দায় রেখে রুমে আসতেই দেখে রোদ রুম থেকে বেরিয়ে যাচ্ছে। আদ্রিয়ানও রোদের পিছনে গেল। নিচে যেতে রোদ মিষ্টিকে কোলে তুলে নিলেই আদ্রিয়ান বলল, মা বাবার কাছে আসো, মাম্মার শরীর ভালো না। মিষ্টি রোদের কাছ থেকে সরতে নিলে রোদ কোলে তুলে নিল মিষ্টিকে। আদ্রিয়ান মা আর সাবাকে দেখেও কিছু বলল না। রোদের রাগ জায়েজ, কিন্তু আদ্রিয়ান অত হেল্পলেস। খেতে বসতে আদ্রিয়ান বলল, রোদ আমি খেয়ে দেই। উত্তরে রোদ নিজের প্লেটে ভাত বেড়ে নিল। আদ্রিয়ান একটু অবাক হলো। সাথে অবাক হলো আদ্রিয়ানের মা, সাবার, উপস্থিত জাইফা। এই প্রথম রোদ পুরো প্লেট ভরে ভাত নিয়েছে। আদ্রিয়ানের মা অবাক হওয়ার পর্ব শেষ করে খুশি হয়ে রোদকে চুমু খেলো। এরপর মুরগির গোস্ত, সবজি, ভাজি দিল। রোদ নিজের সুখে খেতে লাগলো, যেন খাওয়াই ওর একমাত্র কাজ। আদ্রিয়ানও খাওয়া শুরু করলো। রোদের খাওয়াটা
যেন আদ্রিয়ানের কাছে অস্বাভাবিক লাগলো। এতদিনে এতটুকু চিনেছে, রোদ এত খেতে পারে না, হাজার জোর করলেও না। আর ডক্টরের কথা অনুযায়ী রোদ চাইলেও বেশি খেতে পারবে না, তাহলে কিভাবে খাচ্ছে? আদ্রিয়ান দেখলো রোদের অর্ধেক প্লেট খাওয়া শেষ, কিন্তু ও খাচ্ছে না, বরং পানি দিয়ে গেলছে আর চোখেও পানি। খেতে পারছে না, তবুও খেয়ে যাচ্ছে। আদ্রিয়ান রোদকে বলল, এই রোদ, খেতে হবে না তোমার, ওঠো।